আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 আলোচনা করব। এখানে দেখো আমাদের সেন্টেন্স আছে কমপ্লেক্স সেন্টেন্স, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড আই কুড নট গো আউট। এখানে দেখো যে আমাদের যদি এখানে এম ইজ আর ওয়াজ আর যদি বি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, প্রথমে এই সাবজেক্ট লিখব, এরপর এই বি ভার্বের পরিবর্তে আমরা বিং লিখব। এখানে দেখো লেখা আছে এম ইজ আর ওয়াজ আর এর পরিবর্তে বসে, তাই না? এরপর আমরা বাকি অংশ লিখব এবং দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের সিম্পল কি হবে, দ্য ওয়েদার বিং কোল্ড, এখানে দেখো দ্য ওয়েদার বিং কোল্ড আই কুড নট গো আউট। কম্পাউন্ড করার সময় সিন্স এস বাদ যাবে। এখানে দেখো প্রথম অংশ প্লাস অ্যান্ড, এখানে কি বসবে, অ্যান্ড বসবে। আমরা প্রথম অংশ লিখব, এখানে দেখো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এটুকু লিখলাম। লেখার পর আমরা কি করব, এই কমা উঠিয়ে আমরা অ্যান্ড বসাবো এবং দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকবে, আই কুড নট গো আউট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো দ্য ওয়েদার ওয়াজ কোল্ড অ্যান্ড আই কুড নট গো আউট। আমাদের দ্বিতীয় সেন্টেন্স হলো কমপ্লেক্স সেন্টেন্স। দেখো হোয়েন ইট ওয়াজ ইভিনিং আই ওয়েন্ট আউট। এখানে দেখো ইভিনিংটা সময়, এখানে খেয়াল করো যে ইভিনিংটা কি সময় প্রকাশ করে, সংক্ষিপ্ত সময় বোঝালে আমরা কি করব, সিম্পল করার সময় এখানে দেখো প্রথমে অ্যাট ব্যবহার করব, তাই না? এরপর অ্যাট হলো, অ্যাটের পর টাইম এবং দ্বিতীয় অংশ বসিয়ে দিলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন দেখো সেন্টেন্সটা কি হলো, অ্যাট ইভিনিং। এখানে দেখো আমরা অ্যাট বসালাম, এরপরে ইভিনিংটা কি সময় প্রকাশ করবে, অ্যাট ইভিনিং আই ওয়েন্ট আউট। তাহলে দ্বিতীয় অংশটা অপরিবর্তিত থাকলো, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, কম্পাউন্ড করার সময় আমরা কি করব, এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা কম্পাউন্ড করার সময় আমরা কি করতে হবে, হোয়েনটা বাদ যাবে। এরপরে প্রথম অংশ লিখলাম, দেখো ইট ওয়াজ ইভিনিং, প্রথম অংশ লিখলাম এবং এইখানে যে কমা আছে এই কমাটা উঠিয়ে অ্যান্ড বসিয়ে দিলেই হয়ে যায়, অ্যান্ড বসাবো এবং দ্বিতীয় অংশ লিখলেই হয়ে যাবে, আই ওয়েন্ট আউট। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ইট ওয়াজ ইভিনিং অ্যান্ড আই ওয়েন্ট আউট। আচ্ছা, আমাদের নেক্সট সেন্টেন্স হলো, এখানে দেখো কমপ্লেক্স আছে, when he was 4 he left his village। এখানে দেখো 4টা কি বুঝিয়েছে, 4টা সময় প্রকাশ করেছে, এই জন্য সময় এবং বয়স বুঝিয়েছে। এই জন্য আমরা বয়স যদি বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এট দ্য এজ অফ লিখব। প্রথমে কি লিখব, এট দ্য এজ অফ। এরপরে যে সংখ্যাটা, বয়সের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব এবং দ্বিতীয় অংশ লিখব। এরপর এখন দেখো আমাদের সিম্পল সেন্টেন্স কি হবে, তাহলে অ্যাট দ্য এজ অফ লিখলাম, তাই না? অ্যাট দ্য এজ অফ 4, তাহলে 4 বছর বয়সে হি লেফট হিজ ভিলেজ এবং দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকবে, তাহলে আমাদের সিম্পল হয়ে গেল। এখানে দেখো কমপ্লেক্স থেকে আমরা যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার সময় হোয়েনটা বাদ যাবে, এখানে দেখো হোয়েন বাদ যাবে এবং প্রথম অংশ, এখানে কি প্রথম অংশটা আমরা প্রথমে বসাবো। এখানে দেখো হি ওয়াজ 4 এবং কমা উঠিয়ে আমরা এন বসালাম এবং দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, হি ওয়াজ 4 অ্যান্ড হি লেফট হিজ ভিলেজ। ওকে, থ্যাংক ইউ অল।